স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের এবার একটা প্রশ্ন আলোচনা করব। এর আগে যে আমি যোগ বিয়োগ আলোচনা করলাম বা যে রাশিগুলো নিয়ে আমি আলোচনা করলাম ওইগুলোর উপর ভিত্তি করে একটা প্রশ্ন আমি এখানে আলোচনা করব। এখানে পি সমান একটা রাশি তুমি দেখতে পাচ্ছ, কিউ সমান একটা রাশি দেখতে পাচ্ছ এবং আর সমান একটা রাশি দেখতে পাচ্ছ। বলা হলো যে তিনটি বীজগাণিতিক রাশি, তার মানে পি কিউ আর এখানে তিনটি বীজগাণিতিক রাশি। এখন কতে বলা হলো যে এ সমান যদি -2, বি সমান যদি 3 এবং সি সমান যদি 4 হয় তবে পি এর মান তোমাকে বের করতে হবে। এখানে পিতে তুমি যে রাশিটি দেখতে পাচ্ছ এর মান তোমাকে নির্ণয় করতে হবে। এই ধরনের প্রশ্ন তোমাদের হতে পারে। আবার খতে বলা হলো যে 5p + 2q - 3r এর মান নির্ণয় করো। তুমি যে পি কিউ আর তিনটা বীজগাণিতিক রাশি পেলে ওই রাশিগুলো এখানে ব্যবহার করে সেগুলোকে তোমার প্রয়োজনে এই সংখ্যা দ্বারা গুণ করে সর্বশেষ একটা মান তোমার বের করতে হবে। আবার গতে বলা হলো যে দেখাও যে প্রদত্ত রাশিগুলোর যোগফল প্রথম রাশির দ্বিগুণ। তাহলে প্রদত্ত রাশি মানে তোমার প্রশ্নে যে রাশি তিনটি দেওয়া হলো এই তিনটা রাশির যোগ করে যে যোগফলটা আসবে সেই যোগফলটা আবার এই যে পিতে যে রাশি তুমি দেখতে পাচ্ছ এটার দ্বিগুণ হবে কিনা সেটা তোমার প্রমাণ করে দেখাতে হবে। তো তোমাদের অনুশীলনে এ ধরনের একটা কিন্তু প্রশ্ন আছে, গয়ের নিয়মে একটা প্রশ্ন তোমরা অনুশীলনীতে পাবে। তো যাই হোক, এ প্রশ্ন তোমরা দেখলে আশা করি তোমাদের ভালো লাগবে। এখন আমরা কতে যাব। কতে আমাদের কি বললো যে এ সমান -2, বি সমান 3 এবং সি সমান 4 হলে পি এর মান বের করতে হবে। তো আমরা যদি এখানে কয়ের জন্য যে কাজটা করব, শুরুতেই আমরা লিখব এ সমান -2, বি সমান হলো 3 আর সি সমান আমরা লিখব 4 লিখলাম। এখন পি সমান আমাদের কি দেওয়া আছে, পি সমান হলো আমাদের 7a + 5b প্লাস হলো 6c। তো এই রাশির আমরা মান বের করব। আমরা এখানে 7 এর জায়গায় আমরা -2 বসাবো, প্লাস 5 ইন্টু বির জায়গায় আমরা 3 বসাবো, প্লাস 6 ইন্টু সির জায়গায় আমরা 4 বসাবো। যখন তোমাদের মান মাইনাস দেওয়া থাকবে তখন কিন্তু তোমাদের এভাবে ব্র্যাকেট দিয়ে তোমাদের লিখতে হবে। তোমরা কিন্তু সরাসরি 7 ইন্টু -2 লিখতে পারবে না, এটা কিন্তু লেখার নিয়ম নেই। তোমাকে এখানে অবশ্যই বন্ধনী দিয়ে আবদ্ধ করতে হবে, দিয়ে এভাবে তোমাকে লিখতে হবে। আচ্ছা, এখানে তাহলে তুমি কত পাবে, 7 × 14, কিন্তু এখানে মাইনাস আর এই 7 এর প্লাস গুণ করলে হবে তোমার কত, -14, মাইনাস প্লাসে -14। এখানে তোমার প্লাস চিহ্নই থাকবে, 3 × 5 = 15 হবে, আর এখানে প্লাস চিহ্নই থাকবে, 4 × 6 = 24 হবে। এখন তুমি এই দুইটা যোগের, যেহেতু দুইটা প্লাস, এই দুইটাকে প্লাস করে নাও, -14 থাক, তাহলে 5 × 4 = 9, আর এখানে 2 আর 1 = 3। এখন তুমি 39 থেকে 14 বাদ দাও, তাহলে এখানে কত পাবে, 5 আর হলো 2। এখানে 39 এর আগে হলো প্লাস, 39 হলো বড়, এই কারণে তোমার কিন্তু এখানে প্লাস চিহ্ন হবে, আর -14 এটা হলো ছোট। এই তো আমরা পির মান পেয়ে গেলাম 25, এটা আমরা কতে পেয়ে গেলাম। এবার খতে যেটা বললো যে তোমার এই রাশির মান নির্ণয় করতে হবে। এই যে 5p, পির মান এখানে বসাতে হবে, কিউ এর মান বসাতে হবে, আর এর মান বসাতে হবে, বসানোর পরে এগুলো হিসাব করতে হবে। তো আমরা খতে যে রাশি পেলাম সেটা আগে লিখে নেব। তাহলে খতে আমাদের 5p + 2q মাইনাস হলো 3r। আচ্ছা, আমাদের প্রশ্নে যেটা দেওয়া হলো যে পির মান, পির রাশির কত তোমাদের, 7a + 5b + 6c। পির মান তোমার এখানে বসাতে হবে যে 7a + 5b প্লাস হলো 6c, এটা আমরা পির মান বসালাম। এবার আমরা 2 ইন্টু কিউ এর মান বসাবো। কিউ হলো আমাদের কত, 3a - b প্লাস হলো আমাদের 9c। এবার -3 ইন্টু আর এর মান বসাতে হবে, আর হলো -3c প্লাস হলো 6b প্লাস হলো 4a। আমরা
লিখলাম, এগুলো মান বসালাম। এখন যে কাজটি করতে হবে, আমরা 5 দিয়ে প্রত্যেকটি পদকে গুণ করব। তাহলে এখানে 5 7 35 35a, এখানে 5 5 25 25b, এখানে 5 6 30 30c লিখলাম। এবার 2 দিয়ে গুণ দেব, প্লাস 2 দিয়ে, 3 দুগুণ 6 6a, এখানে মাইনাস 2b, আর এখানে 9 দুগুণ 18 18c পেলাম। এবার -3 দিয়ে আমরা প্রত্যেকটি পদকে গুণ করব। তাহলে মাইনাস মাইনাস এখানে প্লাস হবে, আর এখানে 3 3 9 9c, মাইনাস প্লাসে মাইনাস হবে, 3 6 18 18b, আর এখানে মাইনাস প্লাসে মাইনাস হবে, 3 4 12 এ হবে 12a। এখন আমরা যে কাজটি করব, এগুলো আলাদা লিখে ফেলব। 35a আর 6a, 35a প্লাস 6a, আর এই যে মাইনাস 12a আলাদা লিখলাম। 25b, 25b, আর হলো তোমার এখানে মাইনাস 2b, আর হলো মাইনাস 18b, মাইনাস দুইটা পাশাপাশি লিখলাম। এবার সির ক্ষেত্রে এখানে প্লাস 30c, এখানে হলো প্লাস 18c, আর এখানে প্লাস 9c, আমরা এগুলো লিখলাম। এখন এখানে যে হিসাবটা করব, দেখো এখানে 35 এর সঙ্গে 6 যোগ করব, তাহলে কত হবে 41। 41 থেকে আমি 12 বাদ দেব। আবার এখানে 25b ঠিক থাকবে, এই দুইটা যেহেতু মাইনাস, তাহলে 18 সঙ্গে 2 যোগ হবে, কত হবে 20। 25b থেকে 20b আমি বাদ দেব। আর এখানে তিনটাই কিন্তু প্লাস, সবগুলো আমি যোগ করব। তাহলে যোগ করে কিন্তু আমি এভাবে লিখলাম। এখন কথা হলো যে 41a থেকে আমি 12a বাদ দেব। তো এখানে বাদ দিলে কত হবে, এখানে 9a, আর হাতে থাকবে 1 2 29a। এখন কথা হলো 41 বড় আগে প্লাস চিহ্ন, তোমার এখানে প্লাস চিহ্ন দিতে হবে। এবার 25 থেকে তুমি 20 বাদ দাও, তাহলে 5b হবে। 25 হলো বড় আগে প্লাস চিহ্ন, আমি প্লাস চিহ্ন দিলাম। আর এখানে 57c, এটাই হলো তোমার মানে ক্ষয়ের আনসার। তাহলে গতে এবার বললো, দেখো যে প্রদত্ত রাশিগুলির যোগফল প্রথম রাশির দ্বিগুণ। প্রদত্ত রাশি মানে কি, আমাদের যে 3টে রাশি দেওয়া হলে 3টে রাশি আমরা এবার যোগ করব। যোগ করে আমাদের এই পি এর দ্বিগুণ হয় কিনা সেটা আমরা দেখব। তাহলে গয়ের জন্য আমরা যে কাজটি করব, 3টে রাশি যোগ করব। তো আমি এখানে পির মান লিখলাম, কিউ এর মান লিখলাম, এবং আর এর মান লিখলাম। এখন আমরা যে কাজটি করব, 7a প্লাস 5b প্লাস 6c, তারপর এখানে 3a মাইনাস b প্লাস 9c, আর এখানে মাইনাস প্লাসে এখানে মাইনাস হবে, মাইনাস হলো 3c, আর এখানে প্লাস 6b প্লাস হলো 4a। এই প্লাস দিয়ে আমি কি করলাম, গুণ করলাম। মাইনাস প্লাসে মাইনাস, প্লাস প্লাসে প্লাস, প্লাস প্লাসে প্লাস হয়। এখন আমরা এগুলো আলাদা করে নেব। তাহলে এখানে 7a, 3a আর 4a, তাহলে 7a 3a আর হলো 4a। এবার বিগুলো আলাদা করব। তাহলে 5b, মানে প্লাসগুলো আমি একটু আগে নেব। 5b প্লাস হলো 6b আর হলো মাইনাস b। এবার এর ক্ষেত্রে, আচ্ছা এবার সির ক্ষেত্রে 6c 9c আর মাইনাস 3c, তাহলে 6c প্লাস 9c মাইনাস হলো 3c। এখন 7 আর 3 10, 10 আর 4 কত হবে, 14 হবে। আর এখানে 5 6 11, 11b মাইনাস b, আর এখানে 9 আর 6 হবে কত, 15, 15c মাইনাস হলো 3c। এখন আমরা কি করব, এগুলো স্বাভাবিক নিয়মে, আচ্ছা এটা তো 14, এটা 14a, আর এখানে 11b থেকে একটা b বাদ দাও, 10b, এখানে 15c থেকে 3c বাদ দাও, তাহলে 12c।
এখন 15 বড়, এই কারণে বড়র আগে প্লাস চিহ্ন, 11 বড়, 11-র আগে প্লাস চিহ্ন, এইভাবে আমরা সাজিয়ে নিলাম। এখন কথা হলো আমরা এখানে কত কমন নিতে পারি। আমরা যদি 2 কমন নেই, মানে 2 যদি কমন নেই তাহলে 7 দুগুণ 14, 14 থেকে 2 কমন গেলে এখানে থাকবে 7 অর্থাৎ 7a। 5 দুগুণ 10, 10-এর ভেতর থেকে 2 কমন নিলে এখানে থাকবে 5b। আর এখানে 6 দুগুণ 12, 12 থেকে 2 কমন নিলে থাকবে 6c। তো আমাদের এটা কিন্তু পি রাশির মান, দেখো এই যে পির মান কিন্তু আমি এটা বসালাম, তাহলে এটার সঙ্গে কিন্তু আমার মিল হয়ে গেল। এটা হলো যেহেতু পির মান, তো সেক্ষেত্রে আমাদের প্রশ্নের সঙ্গে কিন্তু আমরা মিল পেলাম। প্রদত্ত রাশিগুলোর যোগফল পি এর দ্বিগুণ। তো আমরা তাহলে লিখতে পারি দেখানো হয়ে গেল আমাদের। তো এইভাবে কিন্তু প্রশ্ন তোমাদের হতে পারে, এই ধারণাগুলো তোমরা একটু মনে রেখো।